সো এই ক্লাসে হচ্ছে আমরা আমাদের এসকিউএল বাকি যেই ডিএমএল এর যে পার্টগুলো বাকি ছিল সেগুলো আমরা আজকে কমপ্লিট করার ট্রাই করব। সো আমি হচ্ছে আমাদের এখানে আগে থেকেই আমাদের কমান্ড প্রম্পটে হচ্ছে আমাদের সবগুলা মানে আমাদের টেবিলটা আমরা এখানে ওপেন করে রেখেছি অ্যান্ড হচ্ছে আমাদের জ্যাম্প সার্ভারটাও আমরা এখানে কানেকশন করে রেখেছি। অ্যান্ড আমরা হচ্ছে তাহলে আমাদের বুকটা যদি দেখি, সো আমাদের হচ্ছে আমাদের মেইন যে পার্টগুলো বাকি ছিল সেটা হচ্ছে আমাদের এই যে ইনার জয়েন্ট পার্টটা কিন্তু আমাদের মেইনলি বাকি ছিল, ইনার জয়েন্ট পার্টটা। অ্যান্ড ডিলেট ফর্ম আর আপডেট তো এগুলো আমরা অলরেডি দেখেছি, ডিলেট ফর্ম এগুলো আমরা দেখেছি, সেটা বাকি নাই। অ্যান্ড তারপর হচ্ছে আমরা আজকে এই ইনার জয়েন্টটা দেখার পরে হচ্ছে আমাদের যে এই অল্টার টেবিল, প্রাইমারি কি, ফরেন কি, রেফারেন্সেস এইগুলো হচ্ছে আমরা একটু দেখব। সো তাহলে হচ্ছে আমরা আমাদের মেইনলি সেই সাইটগুলো একটু আমরা ওপেন করে নিই, যেখান থেকে হচ্ছে আমরা মেইনলি এগুলোর কনসেপ্ট আমরা নিয়ে আসবো। সো ডাব্লিউসি স্কুলতে গেলাম এসকিউএল, দেন এসকিউএল প্রোগ্রামিংয়ে গেলাম, আর এখান থেকে হচ্ছে আমরা আমাদের কনসেপ্টটা নিয়ে আসবো। এসকিউএলটা কোথায়? এসকিউএল সিম্পলি আমরা এখানে এসে এসকিউএল প্রোগ্রামিং অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা ইনার জয়েন্ট পার্টটা আজকে দেখবো, ইনার জয়েন্ট। আচ্ছা, সো তাহলে আসেন আমরা এখানে ফার্স্টে আমাদের মেইন টপিকগুলো হচ্ছে আমরা সিম্পলি হচ্ছে আগে একটু থিওরিটিক্যালি একটু বোঝার ট্রাই করি যেগুলো অ্যাকচুয়ালি কি এটা কাজ করে কীভাবে। সেখানে আমাদের এখানে মেইন থিমটা দেখেন, দ্য ইনার জয়েন্ট কিওয়ার্ডস সিলেক্টস রেকর্ডস দ্যাট হ্যাভ ম্যাচিং ভ্যালুস ইন বোথ টেবলস। সেখানে কি বলেছে, দ্য ইনার জয়েন্ট কিওয়ার্ডটা মানে আমাদের এই যে ইনার জয়েন্ট যেই কিওয়ার্ডটা এটা হচ্ছে কি করে অ্যাকচুয়ালি ইট সিলেক্টস রেকর্ডস। রেকর্ডস বলতে আমাদের কিন্তু একটা ফুল রো, তাহলে হচ্ছে আমাদের এই এসকিউএল কমেন্টটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি কী করতেছে, একটা ফুল রেকর্ডকে সে সিলেক্ট করতেছে দ্যাট হ্যাভ ম্যাচিং ভ্যালু ইন বুথ টেবলস। মানে হচ্ছে কি আপনার এই এই কমেন্টটা হচ্ছে আপনার শুধুমাত্র ওই রেকর্ডগুলো সে সিলেক্ট করবে যেগুলো হচ্ছে কি আমাদের বোথ টেবিলে হচ্ছে আমাদের কিছু ম্যাচিং ভ্যালু থাকতে পারে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কেমন দেখেন, যেমন এই যে আমাদের এখানে কিন্তু দুইটা টেবিল এখানে দিয়ে দিয়েছে। সেখানে আমাদের ফার্স্ট টেবিলে দেখেন আমাদের এখানে আছে ফিল্ডে আছে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ক্যাটাগরি আইডি, প্রাইস। সেকেন্ড যে টেবিল, সেকেন্ড টেবিলের নেম হচ্ছে ক্যাটাগরিজ, আর এই টেবিলে হচ্ছে আমাদের ক্যাটাগরি আইডি আছে, ক্যাটাগরি নেম আছে, ডেসক্রিপশন আছে। তাহলে এখন একটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আমাদের এই দুইটা মানে এই যে আমার এই প্রোডাক্ট টেবিল আর হচ্ছে এই ক্যাটাগরি টেবিলের এই দুটো টেবিলের মধ্যে কোনো একটা ফিল্ডে মানে আপনার হতে পারে একটা ফিল্ডে বা আপনার হতে পারে দুইটা বা তার থেকেও বেশি ফিল্ডে কিন্তু আমাদের ম্যাচিং পার্ট থাকবে। সো দেখেন তো আমাদের তাহলে এই দুইটা টেবিলের মধ্যে কিন্তু কোনো না কোনো ফিল্ডে কিন্তু আমাদের ম্যাচিং থাকবে। কীভাবে যেমন দেখেন এই যে আমাদের এইখানে কিন্তু এইখানে এই ক্যাটাগরি আইডি যেটা সেইটা কিন্তু হচ্ছে আমাদের এই টেবিলে কিন্তু আছে, তাই না? আবার তাহলে এবারটা এই যে এই আমাদের ক্যাটাগরি টেবিলে কিন্তু হচ্ছে যেইটা হচ্ছে আমাদের প্রাইমারি কি সেইটা কিন্তু হচ্ছে আবার আমাদের এই প্রোডাক্ট যে টেবিল সেইটাতে কিন্তু হচ্ছে একটা ফরেন কি হিসাবে কিন্তু এটাকে ইউজ করা হয়েছে, তাই না? সো তার মানে ইনার জয়েন্ট নিয়ে আপনাকে কাজ করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই মাল্টিপল মানে আপনার অ্যাটলিস্ট দুইটা টেবিল তো লাগবেই, ইভেন আপনার মাল্টিপল টেবিলও লাগতে পারে। অ্যান্ড ইভেন আপনি যেই টেবিলগুলোর মধ্যে হচ্ছে কি আপনি
ইনার জয়েন করবেন, সো আপনাকে কিন্তু মাস্ট বি কি কিন্তু হচ্ছে আপনাকে কিন্তু সেখানে ওই আপনার ফরেন কি থাকতে হবে, কারণ ফরেন কি ছাড়া কিন্তু আপনার কিন্তু ম্যাচিং কিন্তু কখনোই করা পসিবল না। সো তার মানে আপনাকে কিন্তু এখানে ফরেন কি থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, এটুকু বুঝলাম। সো এখন দেখি আমাদের এই যে এখানে এটা কী বলেছে দেখেন, জয়েন্ট প্রোডাক্টস অ্যান্ড ক্যাটাগরিজ উইথ দ্য ইনার জয়েন্ট কিওয়ার্ড। সো এইখানে দেখেন, তাহলে এইখানে হচ্ছে কি আমরা একটা নিউ একটা টেবিল হচ্ছে আমরা বের করে ফেলবো আমাদের সিম্পল কিছু এসকিউএল কমান্ড ইউজ করে। কিভাবে দেখেন, আমাদের এইখানে দেখেন সিলেক্টে হচ্ছে আপনার আপনার কী দিচ্ছে দেখেন, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম আর হচ্ছে ক্যাটাগরি নেম। কিন্তু দেখেন এই তিনটা ফিল্ড দিয়ে কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল কোনো টেবিল নাই, তাই না? দেখেন কারণ আমাদের দেখেন আমাদের এইখানে কিন্তু হচ্ছে ক্যাটাগরি নেম আছে, বাট আমাদের আমাদের এইখানে হচ্ছে ক্যাটাগরি নেম নাই, বাট আমাদের এইখানে কিন্তু ক্যাটাগরি নেম আছে। তাহলে আমি এখন করবো কি, যে আমি হচ্ছে এখন এই প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম আর হচ্ছে এই ক্যাটাগরি নেম, এই তিনটা ফিল্ড একসাথে হচ্ছে কম্বাইন করে একটা নিউ একটা টেবিল হচ্ছে আমি ক্রিয়েট করব। তাহলে এখন তাহলে এখানে হচ্ছে দেখেন আমাদের মেন থিম কিন্তু এটাই, যে তাহলে এখন দুইটা টেবিল থেকে ডিফারেন্ট দুইটা টেবিল থেকে হচ্ছে আমরা কিছু ফিল্ড নিয়ে যখন আমরা একটা নিউ টেবিল আমরা ক্রিয়েট করবো, তখন আপনাকে কিন্তু মাস্ট বি কী কিন্তু হচ্ছে আপনাকে কিন্তু এই দুইটা টেবিলের মধ্যে কিন্তু এই আপনাকে কিন্তু একটা কানেকশন কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে, মানে একটা জয়েন্ট কিন্তু আপনাকে ক্রিয়েট করতে হবে। তাহলে সেই জয়েন্টটা আমরা কীভাবে করবো ক্রিয়েট, তাহলে আপনার মাস্ট বি এই, তার মানে এই টেবিলে অ্যান্ড এই টেবিলে, এই দুইটা টেবিলের মধ্যে কিন্তু আপনার অবশ্যই এমন একটা ফিল্ড আছে যেই ফিল্ডটা কিন্তু কি আমাদের দুইটা টেবিলে কিন্তু কমন, তাই না? সেটা কিন্তু হচ্ছে কি আমাদের এই ক্যাটাগরি আইডি। তার মানে হচ্ছে কি, তাহলে আমরা নিউ যেই টেবিলটা আমরা ক্রিয়েট করব সেই টেবিলে হচ্ছে যে ফিল্ডগুলো থাকবে সেই ফিল্ডের নেম হচ্ছে আমরা সিলেক্টের মধ্যে রাখবো, ঠিক আছে? অ্যান্ড এখানেও দেখেন একটা ফ্যাক্টর, নিউ একটা ফ্যাক্টর আমাদেরকে দেখতে হবে। দেখেন আমাদের এখানে কী দিছে, আমাদের এখানে হচ্ছে আমাদের দিছে প্রোডাক্টস। প্রোডাক্ট কে কেন হচ্ছে দেখেন, জাস্ট এখন সিম্পলি ব্যাপারটা থিঙ্ক করেন, এখানে প্রোডাক্টটা দিয়ে কিন্তু হচ্ছে মানে আপনার হচ্ছে মেনলি কিন্তু কি, যে এই আমরা কিন্তু হচ্ছে এই টেবিল থেকে কিন্তু হচ্ছে আমরা নিউ একটা টেবিল আমরা মেক করব, যেখানে আমার থাকবে কি আমাদের হচ্ছে এই প্রোডাক্ট আইডি থাকবে, অ্যান্ড হচ্ছে প্রোডাক্ট নেম থাকবে, অ্যান্ড হচ্ছে আমরা কী করবো, যে আমরা এই টেবিলের যেই ক্যাটাগরি আইডি তার সাথে হচ্ছে আমরা এই টেবিলের যে ক্যাটাগরি আইডি আমরা সেটার ম্যাচিং করে সেখান থেকে হচ্ছে আমরা এই ক্যাটাগরি নেমটাকে আমরা ফেচ করে এনে নিউ যে টেবিল আমরা সেখানে হচ্ছে আমরা অ্যাড করে দিব। ব্যাপারটা হচ্ছে এরকম। দেখেন এই যে আমাদের এখানে কিন্তু এইটাই বলেছে, দেখেন এখানে সিম্পলি এখানে বলে দিয়েছে আপনার ইনার জয়েন্ট ক্যাটাগরিজ, আর এখানে দিয়ে দিচ্ছে যে আপনার অন প্রোডাক্টস ডট ক্যাটাগরি আইডি। মানে দেখেন আপনার এখানে যেটা বলেছে যে ইনার জয়েন্ট ক্যাটাগরিজ মানে হচ্ছে প্রোডাক্ট যে টেবিলের সাথে, প্রোডাক্ট টেবিলের সাথে হচ্ছে আমরা এখন জয়েন করব এই যে আমার যেই ক্যাটাগরি যে টেবিল, এই টেবিলে আমরা জয়েন করব। বাট জয়েন করবোটা কীভাবে, এই যেখানে আমরা কি বলেছি প্রোডাক্ট ডটস ক্যাটাগরি আইডি, মানে হচ্ছে প্রোডাক্ট টেবিলের ক্যাটাগরি আইডিটা কী হবে, ইকুয়াল টু ক্যাটাগরি টেবিলের ক্যাটাগরি আইডি। এখন তাহলে আমার এই পাশে আসেন, আমরা সিম্পল একটা এক্সাম্পল যদি দেখি, লাইক হেয়ার। আচ্ছা দেখেন এই যে, সো আমরা এখানে একটু সিম্পলি থিঙ্ক করি। দেখেন আমাদের এখানে কোয়েশ্চেনে বলেছে জয়েন কাস্টমার্স অ্যান্ড অর্ডার টেবিলস উইথ দেয়ার ম্যাচিং ফিল্ডস অ্যান্ড কাস্টমার আইডি। আচ্ছা এখানে কিন্তু আমাদেরকে ডিফারেন্ট একটা কোয়েশ্চেন দিয়েছে যে উইথ দেয়ার ম্যাচিং ফিল্ডস অ্যান্ড কাস্টমার আইডি। আচ্ছা তো এইটা দেখার আগে হচ্ছে আমরা তার ডিফারেন্ট মানে অন্য একটা কিছু করি, যে এই যে আমাদের এইখানে যেমন একটা কোয়েশ্চেন দিয়েছিল যে জয়েন্ট প্রোডাক্ট ক্যাটাগরিজ, প্রোডাক্ট অ্যান্ড ক্যাটাগরিজ উইথ দেয়ার ইনার জয়েন্ট কিওয়ার্ড। সো আমরা এইটা হচ্ছে আমরা এখানে সিম্পলি ইউজ করতে পারি।
এটাকে আমরা কপি করলাম, এখানে এসে পেস্ট করি। সেখানে বলবো জয়েন কাস্টমার্স অ্যান্ড অর্ডার্স উইথ দ্য ইনার জয়েন কিওয়ার্ডস। সো এখানে হচ্ছে সিম্পল একটা কনসেপ্ট দিয়েছে। সো আমরা এখন এখানে দেখেন আমরা চাচ্ছি যে আমরা যেটা করব, সো এখানে হচ্ছে আমরা দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই টেবিলে, এই দুটো টেবিলের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি আপনার ম্যাচিংটা আছে কোথায়? ম্যাচিং কিন্তু হচ্ছে আমাদের এই কাস্টমার যেটা হচ্ছে আমাদের আইডি, আমাদের কিন্তু এখানে আছে ম্যাচিংটা, তাই না? আচ্ছা, জাস্ট এ মিনিট। তাহলে কন্ডিশন কি কিন্তু হচ্ছে আমাদেরকে তাহলে এই টেবিল নিয়ে করতে হবে, ঠিক আছে? কন্ডিশন এই টেবিল নিয়ে করতে হবে। অ্যান্ড আমি চাচ্ছি যে আপনার আমি হচ্ছে কাস্টমার আইডি, অর্ডার আইডি, আইটেম আর হচ্ছে অ্যামাউন্ট, এই কাস্টমার আইডি, অর্ডার আইডি, আইটেম, না এই চারটা তো হচ্ছে আমাদের এই টেবিলেও আছে, কাস্টমার আইডি, তারপর হচ্ছে অ্যামাউন্ট, আইটেম আর অর্ডার আইডি। সো আমি চাচ্ছি তাহলে কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম আর হচ্ছে আমাদের অর্ডার আইডি, এই চারটা ফিল্ড দিয়ে হচ্ছে আমি একটা মেক করবো। দেখেন কি বললাম, কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম আর হচ্ছে অর্ডার আইডি, এই চারটা ফিল্ড দিয়ে হচ্ছে আমি একটা টেবিল মেক করব। তো আমার ফার্স্ট আমি কী লিখবো? সিলেক্ট। সিলেক্টে আমি কী লিখবো? যে আমরা যেই টেবিল থেকে হচ্ছে আমরা মানে যেই টেবিলের সাথে হচ্ছে আমরা জয়েন করব, মানে হচ্ছে কি আমরা কিন্তু এই কাস্টমার টেবিলের সাথে হচ্ছে আমরা এই অর্ডার যে টেবিল সেটাকে হচ্ছে আমরা জয়েন করবো। তাহলে এখানে লিখলাম সিলেক্ট, এগুলো দিয়ে দেবো কাস্টমার আইডি, কমা ফার্স্ট নেম, কমা লাস্ট নেম, কমা আর এখান থেকে হচ্ছে আমি নেব অর্ডার আইডি। ব্যাস। নাও হচ্ছে আমি লিখবো ফ্রম। ফ্রমে আমি কী লিখবো? যেই টেবিলের সাথে হচ্ছে আমি জয়েন করব। সো এখানে কাস্টমার্স, এখানে লিখবো ইনার জয়েন। ইনার জয়েন দেওয়া লিখবো কাকে? আমরা হচ্ছে জয়েন করতেছি কি আমাদের এই অর্ডার টেবিলকে আমরা জয়েন করতেছি, অর্ডার টেবিলকে আমরা কী করতেছি? জয়েন করতেছি। এইবার দেখেন তাহলে এইখানে হচ্ছে আমরা জয়েনটা করবো কীভাবে? অন। নেক্সট লাইন লিখলাম অন। সো আমরা এখানে কী লিখবো? যে দেখেন এইখানে তাহলে আমাদের জয়েনটা কেমন হবে? যেখানে আমাদের এই যেটা হবে যে কাস্টমার টেবিলের কাস্টমার যেটা হচ্ছে আমাদের কাস্টমার টেবিলে যেটা কাস্টমার আইডি, সেইটা ইকুয়াল টু কী হবে? আমাদের এই অর্ডার টেবিলের কাস্টমার আইডি। তো এটা আমরা কীভাবে লিখবো? অন এই কাস্টমার্স, এই যে কাস্টমার্স ডট কাস্টমার আইডি, এর মানে হচ্ছে কাস্টমার টেবিলের কাস্টমার আইডি ইকুয়াল টু অর্ডার্স ডট কাস্টমার আইডি, মানে হচ্ছে অর্ডার টেবিলের কাস্টমার আইডি। ব্যাস শেষ, সেমিকোলন দিলাম, রান করি। অ্যাম্বিগুয়াস কলাম নেম কাস্টমার আইডি, কেন কাস্টমার আইডি? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এখানে যদি আমরা অর্ডার্স লিখি আর এখানে যদি কাস্টমার্সটা লিখি তাহলে দেখি কী অবস্থা হয়। না, তাও সেম থিং, তো ভুল হওয়ার কথা না। রান কাজ। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে কাস্টমারের এইগুলোতে হচ্ছে আমার টেবিলের নেমটা আমরা এখানেও মেনশন করি যে কাস্টমার্স টেবিলের কাস্টমার আইডি আমরা নিব, দেন হচ্ছে কাস্টমার্স টেবিলের ফার্স্ট নেম আমরা নিব, দেন হচ্ছে কাস্টমার্স টেবিলের লাস্ট নেম আমরা নিব, আর এখানে হচ্ছে আমাদের এই অর্ডার যে আইডিটা হচ্ছে এটা হচ্ছে আমরা এই অর্ডার টেবিল থেকে নেব। সো অর্ডার্স টেবিলের অর্ডার আইডি নেব। এবার আমরা এটাকে রান করে দেখি কী অবস্থা। এই যে আসছে। সো এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেইন থিম। দেখেন ফার্স্টে কিন্তু আমাদের আসে না, মানে এই যে আমাদের এইখানে কিন্তু আপনার শো করেছিল যেভাবে আমাদের এইভাবে আসেনি। দেন আমরা করলাম কি? দেন হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা ফিল্ডের সাথে, যেমন দেখেন এই যে আমি এখানে কি লিখেছি? আমাদের কাস্টমার আইডি, তাহলে আমরা হচ্ছে এই কাস্টমার
আইডিটা আমরা কোন টেবিল থেকে আনতেছি, এই যে কাস্টমার টেবিল থেকে, তাই আমি এখানে লিখেছি কাস্টমার ডট কাস্টমার আইডি। সেমভাবে ফার্স্ট নেমটাও কিন্তু আমি আনতেছি আমাদের এই কাস্টমার টেবিল থেকে, লাস্ট নেমটা হচ্ছে আমি আনতেছি কাস্টমার টেবিল থেকে, আর অর্ডার আইডিটা কিন্তু আমরা আনতেছি অর্ডার টেবিল থেকে। সো সেই জন্য হচ্ছে আমাকে জাস্ট সিম্পলি এইভাবে মেনশন করতে হবে। এখন এইখানে আপনি বলতে পারেন স্যার এই প্রাইমারি এটা তো সবার গেছে লাস্টে, তাহলে আপনি কাজ করেন এই যে অর্ডারস ডট এই অর্ডার যেটা আইডি আপনি এটাকে ফার্স্টে লিখে দেন, এখান থেকে কাট করে নিয়ে এটাকে আমরা ফার্স্ট লিখে দিলাম, তাহলে কিন্তু এটা আমাদের ফার্স্টে চলে আসবে, আর কাস্টমার আইডিটা সেকেন্ডে থাক। এবার আমি এটাকে রান করি, এই চলে আসে ফার্স্টে অর্ডার আইডি, দেন কাস্টমার আইডি, দেন এই যে ফার্স্ট নেম আর হচ্ছে লাস্ট নেম। সো এই হচ্ছে আমাদের গেল হচ্ছে ইনার জয়েনের মেইন থিম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনার জয়েনের মেইন থিম। এখন আমরা হচ্ছে এখানে কিছু ডিফারেন্ট ফ্যাক্টর দেখব, লাইক আমরা হচ্ছে এখানে আপনার অন বলবো না, হ্যাঁ কী বলবো যে আমরা হচ্ছে এখানে অন বলবো না, অন না বলে আমি যে এখানে হোয়ার ইউজ করি, তাহলে কি এটা কাজ করবে কিনা, রান করে দেখি, সি রান করছে কিন্তু সেম জিনিস। যখন লিখেছিলাম অন তখনও কিন্তু আমার যেই আউটপুট ছিল এইবারও কিন্তু সেম আউটপুট, তার মানে এখানে কিন্তু আমরা হোয়ারও ইউজ করতে পারি, বাট এইটা কিন্তু আমাদের কনসেপ্টে কিন্তু মানে আমাদের কোথাও কিন্তু এই কনসেপ্টটা কিন্তু মেনশন করা নেই, আপনার এখানেও কিন্তু মেনশন করা নাই, এখানেও মেনশন করা নাই। তার মানে ব্যাপারটা এই না যে এইভাবে লেখা যাবে না, এইভাবে কিন্তু লেখা যাবে। ইভেন আপনি যদি এক্সামে যদি আপনি এইভাবে লিখেন তাহলে কিন্তু হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মেইন থিম। সো আই থিঙ্ক আপনি ইনার জয়েনের কনসেপ্টটা বুঝতে পারছেন। তাও হচ্ছে আমরা আরও কিছু প্র্যাকটিস করি, যেমন আমরা যদি এখান থেকে আরেকটু আসি নিচের দিকে দেখি আরও কিছু টেবিলের কনসেপ্ট আমি বের করতে পারি কিনা, পাচ্ছি না, দেখি এখানে পাই। আচ্ছা আমরা এখান থেকে ডিফারেন্ট কিছু, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা চ্যাটজিপিটি থেকে কিছু কোশ্চেন নিয়ে আসি। give me some problem based on inner join skill command with tables। আচ্ছা এই যে আমাকে হচ্ছে বেসিক আমাদেরকে কিছু টেবিল দিয়েছে এখানে, লাইক এজ স্টুডেন্ট আইডি, নেম, ক্লাস আইডি, টেবিল 2 হচ্ছে ক্লাস আইডি আর ক্লাস নেমস। তাহলে এখানে কিন্তু হচ্ছে স্টুডেন্ট টেবিল আর ক্লাস যে টেবিলের মধ্যে কিন্তু আমাদের কানেকশনটা কোথায়, এই যে ক্লাস আইডিতে, তাই না? ওকে ফাইন। সো দেখি এখানে আমাদের কি বলেছে, লিস্ট স্টুডেন্টস উইথ দেয়ার ক্লাস নেম, লিস্ট স্টুডেন্টস উইথ দেয়ার ক্লাস নেম। ভালো করে বুঝুন কি বলেছে, লিস্ট অফ স্টুডেন্ট, মানে এই যে আমাদের স্টুডেন্টের যেই নেমগুলো আছে এই নেম হচ্ছে আমাকে লিস্ট করতে হবে উইথ দেয়ার কি, উইথ দেয়ার ক্লাস নেম। তার মানে আপনার কিন্তু এখানে দুইটা ফিল্ড দিয়ে কিন্তু আপনাকে একটা টেবিল মেক করতে হবে, অ্যান্ড ওই ফিল্ডে আপনার থাকবে কি কি, নেম থাকবে অ্যান্ড হচ্ছে আপনার ক্লাস নেম থাকবে। ওকে ফাইন, এই আপনার কিন্তু নেম আর ক্লাস নেম থাকবে। অ্যান্ড কী বলেছে, এই যে দেখেন রাইট অ্যান্ড এসকিউএল কোয়েরি টু ডিসপ্লে ইচ স্টুডেন্টস নেম অ্যান্ড দেয়ার ক্লাস নেম। তাহলে এখন সিম্পলি থিঙ্ক করেন, আমি যখন এখান থেকে নেমটা আমি বসাবো, এখন তাহলে আমরা অ্যাকচুয়ালি কী দেখব, যে দেখেন মানে মেইন থিমটা বুঝেন, মানে আমাদের এটা অ্যাকচুয়ালি কাজ করে সেটা বুঝেন। আমাদের এখানে কিন্তু হচ্ছে ফার্স্টে নেম আছে কার, অ্যালাইস। আমি এখানে আমি ফার্স্টে হচ্ছে আমি অ্যালাইস নেমটা আমি লিখলাম, এইবার হচ্ছে আমি এই অ্যালাইসের ক্লাস নেম আমি লিখবো, বাট ক্লাস নেম তো আমি জানি না, বাট আমি কিন্তু ক্লাস আইডি আমি জানি, কি জানি, ক্লাস আইডি। তাহলে আমি কী দেবো, তাহলে এখন এই যে হচ্ছে অ্যালাইস এর ক্লাস আইডি কত, তাহলে আমরা এখন এখানে দেখলাম যে ক্লাস আইডি হচ্ছে 101। তাহলে এখন আমি দেখবো তাহলে এই যে স্টুডেন্ট টেবিলের ক্লাস যেটা আইডি সেইটা আমার ক্লাস টেবিলের ক্লাস আইডিতে কোথায় আছে। সো এই যে তাহলে আমাদের এখানে আছে 101, তাহলে আমাদের এই 101-এ ক্লাস নেম কী আছে, সায়েন্স। তাহলে তখন হচ্ছে আমরা এখানে লিখে দেবো সায়েন্স। সো এইভাবেই কিন্তু হচ্ছে আমাদের চেকিংটা হবে। দেন আমি এখানে লিখলাম বব, সো বব লিখে ফেললাম। এবার আমি দেখবো কি যে এই বব হচ্ছে কোথায় আছে, আমি দেখলাম যে আমাদের এই যে আমাদের এখানে হচ্ছে
ক্লাস যেটা আমাদের এখানে ক্লাস আইডি হচ্ছে 102 অ্যান্ড এই 102 আমাদের কোথায় আছে, এই যে আমাদের এখানে আছে, এই ক্লাস টেবিলে আছে। সো এখানে কি আছে, ম্যাথমেটিক্স। সো তাহলে আমরা এখন এখানে ম্যাথমেটিক্স লিখে ফেললাম। এইভাবে কিন্তু হচ্ছে আমাদের ম্যাচিং হয়ে হয়ে কিন্তু আমাদের ফাইনালি কিন্তু এরকম একটা টেবিল ক্রিয়েট করবে। তাহলে এখন এইটার জন্য হচ্ছে আমাদের এসকিউএল কোয়েরি কেমন হবে, তাহলে চলো আমরা আগে এটাকে লিখে ফেলি। কোয়েরিটাকে লিখে আমি দেন হচ্ছে আমরা এখানে আস করব। সো সিলেক্টে আমরা কি দিব, নেম হচ্ছে আমাদের কোন টেবিল থেকে আসবে, নেম হচ্ছে আমাদের স্টুডেন্ট টেবিল থেকে আসবে। সো লিখব স্টুডেন্টস ডট নেম কমা, আর কি লিখবো, আমাদের ক্লাসেস টেবিল থেকে আসবে হচ্ছে ক্লাস নেম, ক্লাসেস টেবিল থেকে আসবে কে, ক্লাস নেম আসবে। দেন ফ্রমে কি লিখবো, ফ্রমে হচ্ছে আমরা এই যে আমরা লিখবো হচ্ছে আমাদের এই যে ফার্স্ট যেই টেবিলটা মানে যেই টেবিল হচ্ছে কি আমাদের ফরেন কিটা আছে। সো আমি এখানে লিখলাম হচ্ছে স্টুডেন্টস। দেন হচ্ছে আমরা এখানে লিখবো ইনার জয়েন করতেছি কাকে, ক্লাস টেবিল করতেছি, এই যে আমাদের ক্লাসের টেবিল এইটাকে হচ্ছে আমি জয়েন করতেছি। এখানে দেবো ইনার জয়েন ক্লাসেস অ্যান্ড এখানে দেবো অন ফার্স্ট আমরা অন দিয়ে লিখি, দেন হচ্ছে আমরা লিখবো হোয়ার দিয়ে, কারণ আমাদের কন্ডিশন আছে। সো আমাদের এখানে কন্ডিশন কী হবে, কন্ডিশন হচ্ছে স্টুডেন্টস টেবিলের ক্লাস আইডি ইকুয়াল টু ক্লাসেস টেবিলের ক্লাস আইডি। এবার এইটাকে আমরা জাস্ট কপি করে জাস্ট সেমিকোলন দিয়ে দিই। এবার এইটাকে কপি করে জাস্ট ওকে আস করি, ফর প্রবলেম 1 is this SQL correct? Yes, good job. সেখানে বলেছে yes, your SQL for problem 1 is correct, good job. সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা দেখি নেক্সট আমাদের মতো 5টা প্রবলেম দিয়েছে, সমস্যা নেই। সো এবার দেখি আমাদের প্রবলেম 2তে কী কী দিয়েছে। প্রবলেম 2তে দিয়েছে ফাইন্ড অল স্টুডেন্টস ইন সায়েন্স। কোশ্চেনটা বলছেন রাইট অ্যান এসকিউএল কোয়েরি টু ডিসপ্লে নেমস অফ স্টুডেন্টস হু আর ইন দ্য সায়েন্স ক্লাস। আসেন তাহলে আমরা আবার হচ্ছি নেম না, ফাইন্ড ডিসপ্লে নেম অফ স্টুডেন্টস। ওকে ফাইন। সো আমরা হচ্ছে এখানে নেম অফ স্টুডেন্ট আমরা ডিসপ্লে করব। সো তাহলে আমরা কী বলেছে, ডিসপ্লে নেম অফ স্টুডেন্টস। সো তাহলে আমার নেম আমার লাগবে, তাই না, নেম লাগবে। এটা আমরা নেম নিলাম অ্যান্ড নেমের সাথে হচ্ছে আমার আর কি বলেছে, সায়েন্স গ্রুপ জাতীয়। সো এখানে আমরা ক্লাস নেমই আমরা নিব। আচ্ছা না, ক্লাস নেম করতে বলেছে নাকি, ও এখানে হচ্ছে জাস্ট শুধুমাত্র আমাকে ডিসপ্লে নেম অফ স্টুডেন্টস, শুধুমাত্র স্টুডেন্টের নেম আমাকে ডিসপ্লে করতে হবে আপনার যারা সায়েন্সে আছে। সো তাহলে আমাদের এখানে জাস্ট খালি নেম ডিসপ্লে করলেই হচ্ছে, কিন্তু আমাদের কন্ডিশন কি, যারা হচ্ছে সায়েন্সে আছে। ওকে ফাইন। সো তাহলে হচ্ছে আমরা এখন এখানে সিলেক্টে আমরা কী লিখব, সিলেক্টে আমরা সিম্পলি নেমই লিখব, কারণ নেমটা কিন্তু হচ্ছে আমাদের সেকেন্ড যে টেবিল সেখানে কিন্তু নাই, তাই না। কই গেল আমাদের সেকেন্ড টেবিল, এই যে আমাদের এই সেকেন্ড যে টেবিলে কিন্তু কোনো নেম নাই। সো তাহলে এখানে আমাদের সিলেক্টে শুধু নেম লিখলে হচ্ছে, আমাকে আর লিখতে হবে না যে স্টুডেন্টস ডট নেম। আচ্ছা নেম দিলাম, তারপর দিব হচ্ছে ফ্রম হচ্ছে আমরা কোন টেবিল থেকে, এটা তো অবশ্যই এই যে নেমটা কিন্তু হচ্ছে আমরা স্টুডেন্ট টেবিল থেকে নিচ্ছি। ইনার জয়েন করবো কাকে, এবার ইনার জয়েন করবো কাকে, ক্লাসেস টেবিলকে। ক্লাসেস টেবিলের সাথে হচ্ছে আমরা কী করব, ইনার জয়েন করব। ইনার জয়েন করে সেখান থেকে আমরা দেখব যে ক্লাস আইডিতে কে 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 আছে, মানে এই ক্লাস আইডিতে কিন্তু হচ্ছে কি আমরা আগে জয়েনটাকে করে ফেলি। সো ক্লাস যেটা হচ্ছে আমাদের আইডি, এটাকে আমরা জয়েন করে নিই অন। এখানে সেম লিখবো যে স্টুডেন্টস। আচ্ছা কিন্তু আমরা একটু এটা কপি করে নিয়ে আসি, এই যে এই লাইনটাই কপি করে নিয়ে আসি, এই যে স্টুডেন্টস ডট ক্লাস আইডি ইকুয়াল টু এটা অ্যান্ড দেন হচ্ছে কি আমরা কন্ডিশন লিখে দেবো। কন্ডিশন কী লিখেছিল যে হোয়ার কী হবে না, ক্লাস নেম ইকুয়াল টু সায়েন্স না, দেখে তো আমাদের টেবিলে কী ছিল, হোয়ার ক্লাস নেম, এই যে ক্লাস নেম ইকুয়াল টু এখানে ক্লাস নেম ইকুয়াল টু সায়েন্স। সো হোয়ার ক্লাস নেম ইকুয়াল টু CIENC, ক্লাস নেম ইকুয়াল টু সায়েন্স, ব্যাস।
এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্কোর। সো এটাকে আমরা কপি করি, এটা আমাদের প্রবলেম 2 ছিল, ফর প্রবলেম 2 ইজ ইট কারেক্ট ফর প্রবলেম 2, ইয়েস, দেখেছেন এটাও পারফেক্ট, পারফেক্ট সিনট্যাক্স অ্যান্ড আউটপুট, ওয়েল ডান। সো আই থিঙ্ক আপনি এটাও বুঝতে পেরেছেন। আচ্ছা, সো এবার আমরা হচ্ছে থার্ড পার্টটাতে যাই। থার্ডে বলেছে দেখেন এই যেখানে আমাকে দিয়েছে কাউন্ট স্টুডেন্ট পার ক্লাস, কাউন্ট স্টুডেন্টস পার ক্লাস। সো পার ক্লাসে হচ্ছে আমাদের কয়টা করে স্টুডেন্ট আছে সেটা কিন্তু হচ্ছে আমাকে এখন কাউন্ট করতে হবে। ইভেন এখানে এটাও বলে দিচ্ছে যে রাইট এসকিউএল কোয়েরি ইউজিং ইনার জয়েন অ্যান্ড গ্রুপ বাই টু শো ইচ ক্লাস নেম উইথ দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, টু শো ইচ ক্লাস নেম। সো আপনি ক্লাস নেম শো করতে হবে, অ্যান্ড ওই ক্লাসে হচ্ছে আপনার কতগুলো স্টুডেন্টস। তাহলে এখন সিম্পলি থিঙ্ক করেন, আপনাকে হচ্ছে কিন্তু এখানে ক্লাস নেম শো করতে হবে, অ্যান্ড ওই ক্লাসে আপনার কতগুলো আছে স্টুডেন্ট সেটা আপনাকে শো করতে হবে। তার মানে কি আপনি এখানে কিন্তু গ্রুপ ওয়াইজ কিন্তু আপনাকে কাউন্ট করতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম না, যেমন দেখেন এই যে আমরা যদি এখানে বলি যে এখানে হচ্ছে আপনার, মানে এখন সিম্পলি যদি বলি যে আপনার এইখানে হচ্ছে স্টুডেন্ট কতগুলো আছে, তখন কিন্তু আমরা সিম্পলি বলবো আমরা 4 জন স্টুডেন্ট আছে। কিন্তু আমরা যদি বলি যে গ্রুপ ওয়াইজ তাহলে এখানে স্টুডেন্ট কতগুলো আছে, তখন কিন্তু আমরা বলবো সায়েন্সে হচ্ছে আমাদের 2 জন আছে, ম্যাথমেটিক্সে 1 জন, হিস্ট্রিতে 1 জন, তখন কিন্তু একটু ডিফারেন্ট হবে, তাই না? তো তখনই কিন্তু হচ্ছে কি আমরা গ্রুপ বাই ইউজ করি। বাট গ্রুপ বাইটা কিন্তু আমরা শিখছিলাম যখন কিন্তু হচ্ছে আমাদের এই একটা কিন্তু টেবিল ছিল, ওই একটা টেবিল থেকে কিন্তু হচ্ছে আমরা গ্রুপ ওয়াইজ কাউন্ট করতাম। বাট আমাদের কিন্তু এখন এখানে টেবিল 2টা, সো দ্যাটস ওয়াই হচ্ছে কি এখানে হচ্ছে আমাকে ইনার জয়েন করে দেন হচ্ছে আমাকে গ্রুপ ওয়াইজ কাউন্ট করতে হবে। তাহলে আমাদের এখানে আমরা এখন এখানে সিম্পলি কী করবো, আমরা এই যে আসলাম এখানে, তাহলে আমরা এখানে ফার্স্টে আমাদেরকে শো করতে বলছি, সেটা লিখে নিচ্ছি স্টুডেন্ট শো ক্লাস নেম। সো ক্লাস নেম শো করবে, আর হচ্ছে উইথ দ্য নাম্বার অফ, সো নাম্বার অফ স্টুডেন্ট, সো স্টুডেন্টস নাম্বার, স্টুডেন্ট নাম্বার হচ্ছে আমাদের আরেকটা ফিল্ড। সো এই ফিল্ড কিন্তু আমাদের নাই, সো আমরা এই ফিল্ড হচ্ছে কি আমরা নেম দিব ওই কাউন্ট করার সময়। সো এখন তাহলে আসে আমরা এসকিউএল লিখি, তাহলে সিলেক্ট, আমরা স্টুডেন্ট নেম না সরি ক্লাস নেম নিব, ক্লাস নেম নিব তাহলে কোন টেবিল থেকে, ক্লাসেস টেবিল থেকে, ক্লাসেস টেবিল থেকে আমরা ক্লাস নেম নেব, তাই না? এই যে ক্লাসেস টেবিল থেকে আমরা ক্লাস নেম দেব। সো ক্লাসেস ডট ক্লাস নেম, তাহলে ক্লাস নেমটা আমরা নিব হচ্ছে কোন টেবিল থেকে, ক্লাসেস টেবিল থেকে নিব, ক্লাসেস টেবিল থেকে নিব, ক্লাসেস টেবিল থেকে যে আমরা নিব তাহলে আমরা হচ্ছে ইনার জয়েন করবো কার সাথে, তাহলে আমরা কিন্তু এখন এখানে জয়েন করব স্টুডেন্টের সাথে। সো জয়েন কন্ডিশনের সাথে কন্ডিশনে জমা যাবে কি ওই সেই ক্লাস আইডি যাবে আমাদের সাথে কন্ডিশনে, তা ক্লাস আইডি ওটা হচ্ছে আমরা একটু কপি করে নিয়ে আসি, এই যে এটা কপি করে নিয়ে আসলাম, কপি করলাম। কন্ডিশন কী ছিল, ও না এখানে তো কোনো কন্ডিশন নাই, এখানে কোয়েশ্চেনে কী বলেছিল দেখি, কোয়েশ্চেনে কিন্তু কোনো কন্ডিশন নাই, খালি বলেছিল স্টুডেন্টটা আমাদেরকে কাউন্ট করতে হলে, তাহলে কিন্তু আমাদেরকে গ্রুপ করতে হবে। সো গ্রুপ বাই করবো কাকে, গ্রুপ বাই কিন্তু আমরা করবো ক্লাস নেম অনুযায়ী কিন্তু আমরা গ্রুপ করবো, তাই না? ক্লাস নেমের উপর ডিপেন্ড করি কিন্তু আমরা গ্রুপটা করবো। সো তাহলে আমরা এখন এখানে লিখবো এই যে এই লাস্টে লিখবো গ্রুপ বাই ক্লাস নেম, আর এইখানে কিন্তু হচ্ছে আমরা ক্লাস নেমটা শো করেছি, আর এই স্টুডেন্ট কাউন্টের জন্য আমরা হচ্ছে এখানে লিখবো কি কাউন্টের মধ্যে আমরা কী দেবো, আমরা তো স্টুডেন্ট করবো কাউন্ট, মানে কি আমরা হচ্ছে এই যে এই স্টুডেন্ট আইডি আমরা কাউন্ট করবো। সো আমরা স্টুডেন্ট আইডি লিখে দেই, স্টুডেন্ট আইডি লিখে দেই, অ্যান্ড এখানে লিখে দেবো অ্যাজ এই যে আমাদের এই ফিল্ডের নামটা স্টুডেন্ট নাম্বার, কপি করলাম পেস্ট করলাম, এবার এটা অল কপি করলাম পেস্ট করলাম, ইজ ইট কারেক্ট ফর প্রবলেম 3, স্মল সিনট্যাক্স এরর কেন, কমা, হ্যাঁ কমা মিসিং গেছে কেন, ও
ও আমি এখানে কমা দিইনি, দেখছেন অবস্থা, এখানে কমা দিই না, যাও ওটা তো আমরা বুঝছি যে এখানে আমাদের একটা কমা দিতে হবে, ঠিক আছে। টেবিলের নাম কি স্টুডেন্টস না স্টুডেন্ট, আচ্ছা টেবিল নেম তো এইগুলো ভুল ধরছে, যাই হোক, যদিও ওগুলো তো ভুল হবেই কারণ টেবিলের নামটি স্টুডেন্ট না স্টুডেন্টস, আমি কি স্টুডেন্ট লিখেছি, ও আমি এখানে স্টুডেন্ট লিখেছি, স্টুডেন্টস হবে, যাই হোক এগুলো তো সিম্পল জিনিস, আমাদের এমনি কোনো ভুল জিনিস না। আরেকটা হবে ফর ক্রাইটেরিয়া ইট ইজ গুড টু fully qualify the column names in count। ও তাহলে স্টুডেন্ট যেটা হচ্ছে আমাদের, তাহলে এখানে মেনলি বলেছে যে স্টুডেন্ট যেটা হচ্ছে আইডি, সেখানে আমাদের স্টুডেন্টস এই 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 টেবিল নেমটাও মেনশন করেছে। সো আমাদের তাহলে বলেছে এইখানেও স্টুডেন্টস মানে ওই টেবিলের নেমটাও এখানে মেনশন করে দিতে বলেছে। আচ্ছা দিলাম, না দিলেও হবে, কোনো সমস্যা নাই, না দিলেও কিন্তু হবে। সো দেখেন আমি যদি সব আগে আমি ঠিক করি, এটা বাদ দিলাম, এখানে একটা কমা দিলাম, এখানে একটা স্টুডেন্টস, এটা ঠিক আছে, স্টুডেন্টস ঠিক আছে, লাস্ট সেমিকোলন দিলাম। এবার আমি ওকে আস্ক করি সব ঠিকঠাক করে দেখি কি 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 বলে। ইজ ইট ওকে ফর প্রবলেম 3? দেখেন এখন কিন্তু বলতেছে কারেক্ট, কোনো সমস্যা নাই। চলো QC it is better style to keep the group by column fully qualified। কেন গ্রুপ বাই থেকে আমি, ও গ্রুপ বাইতে হচ্ছে আমার ওই যে ওই টেবিলের নেমটা বলতেছে মেনশন করে দিলে বেটার হয়, মানে ওই যে এই ক্লাসের টেবিলের নেমটা এখানে মেনশন করে দিলে বেটার হয়, সেটাই বলছিলাম, ঠিক আছে। সেটা আমরা এখানেও মেনশন করলাম, আর স্টুডেন্ট আইডি যে আমার স্টুডেন্ট টেবিল আছে সেটা আমরা এখানে মেনশন করে দিলাম, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ব্যাস। সো এই কিন্তু হয়ে গেল আমাদের এসকিউএল। সো দেখেন এইগুলো কিন্তু মানে অ্যাকচুয়ালি কমপ্লেক্স কিছু না, বাট আপনি একটু প্র্যাকটিক্যালি করলে আপনি বুঝতে পারবেন। সো এখন দেখেন তাহলে আপনার মেইন টাস্ক যেটা হবে যে এই যে আপনি তখন সিম্পলি আপনি এরকমভাবে হচ্ছে একটা মানে আপনি ওকে জাস্ট সিম্পলি এই যে আমাদের এই চ্যাট জিপিটিকে সিম্পলি হচ্ছে আপনি এইটা আস্ক করবেন, আস্ক করার পর হচ্ছে আপনাকে এরকম টেবিল দিবে আর কি কিছু প্রবলেম দিবে। আপনার কাজ হচ্ছে এই দুইটা টেবিলকে হচ্ছে আপনি আগে এই জ্যাম্প সার্ভার হচ্ছে আপনি আগে ক্রিয়েট করবেন, একদম সেম টু সেম আমি যেইভাবে কিন্তু আমি দেখাইছি। ক্রিয়েট করার পর দেন হচ্ছে আপনি এই প্রবলেমগুলো হচ্ছে আপনি ওখানে সলভ করবেন, ঠিক আছে। সো ইভেন আমি দেখি আমাদের আজকেও যদি দেখানো যায় তো আই থিঙ্ক এটাও বেটার হয়, দেখি আমাদের টাইম আছে এখনও, ওকে দেখি। তো আমরা হচ্ছে তাহলে টেবিল মেক করি। সো ক্রিয়েট টেবিল, টেবিলের নেম দেবো হচ্ছে স্টুডেন্টস, আমাদের তো হ্যাঁ স্টুডেন্টস দিলাম। সো স্টুডেন্টস, আচ্ছা স্টুডেন্টস দিলাম, দেন হচ্ছে এখানে আমাদের ব্র্যাকেট দিয়ে ফিল্ডের নেমগুলো দেবো। সো ফিল্ড হচ্ছে আমাদের এখানে কী কী দিয়েছে, স্টুডেন্ট আইডি, নেম, ক্লাস আইডি। ওকে সো স্টুডেন্ট আইডি এটা হচ্ছে ইন্টিজার, এখানে ভ্যালু বলে দিই লাইক 1 মানে এর বেশি লাগবে না। তারপর হচ্ছে আইডি, তারপরে কী দিয়েছিল ক্লাস নেম আর ক্লাস আইডি। নেম এটা হবে ভার্কার, দিলাম 200, দেন হচ্ছে ক্লাস আইডি এটাও দিয়ে দেব ইন্টিজার, দিলাম 11। সো ব্র্যাকেট ক্লোজ করলাম, সেমিকোলন দিলাম, ঠিক আছে। সো এবার হচ্ছে আমরা আমরা কি করে দেখি, চেক করে দেখি ডিএসসি টেবিল নেম হচ্ছে স্টুডেন্টস, এই যা আসছে। সো এবার হচ্ছে আমরা ভ্যালু স্টোর করবো। সো ইনসার্ট ইনটু টেবিল নেম হচ্ছে স্টুডেন্টস, দেন এখানে আমরা টেবিলের ফিল্ডের নেমগুলো আমরা লিখে ফেলি, ফিল্ডের নেমগুলো, ফিল্ডেরটা একটু বড় করে নেই, ওকে ফিল্ডগুলো আমরা লিখে নিই। ফিল্ড হচ্ছে আমাদের স্টুডেন্ট আইডি কমা নেম কমা ক্লাস আইডি, দেন হচ্ছে এখানে ব্র্যাকেট ক্লোজ করলাম, দিলাম এটা, তারপর লিখলাম ভ্যালু।
এই ভ্যালু নাকি ভ্যালুস লিখে, যদি আমি ভ্যালুই লিখে তারপর চেক করে লিখি ভ্যালুস নাকি ভ্যালু লিখে, খেয়াল নাই, এইটা আমারও কনফিউজ হয়ে যায় ভ্যালুস নাকি ভ্যালু। ইনসার্ট ইনটু ভ্যালুস লিখে ভ্যালুস, ওকে যাই হোক, সো তাহলে ভ্যালুস লিখবো আমরা এখানে। সো ইনসার্ট ইনটু ভ্যালুস, সো ভ্যালুস দিলাম। দেন হচ্ছে আমাদের কি কি ভ্যালুস ছিল এখানে আমাদের টেবিলে, স্টুডেন্ট আইডি 1 এলাইস 101, সো স্টুডেন্ট আইডি 1, নেম হচ্ছে এলাইস, আর এটা হচ্ছে আচ্ছা নেমটা আমরা ডিফারেন্ট কিছু দিই আমাদের মতোতেই, আতিফ, আর এটা হচ্ছে 101, ব্র্যাকেট ক্লোজ দিলাম কমা, তারপর হচ্ছে সেকেন্ড ভ্যালু দিব, সো 2, আর নেম দিলাম ফারিহা, আর এটা হচ্ছে 102 নাকি মেবি মিস্টেক হতে পারে, তাও চেক করে নেই। হ্যাঁ 102, তারপর হচ্ছে স্টুডেন্ট 3 কমা নেম দিলাম হচ্ছে জবা, আর এখানে দিলাম হচ্ছে এটা মেবি 101 না, ক্লাস আইডি এটাও মেবি 101, ব্র্যাকেট ক্লোজ কমা দিলাম, লাস্ট ভ্যালু এন্টার করবো, সো স্টুডেন্ট আইডি 4, নেম দিলাম সাইমা, কমা এটা হচ্ছে 103, ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন দিলাম। হেরে কি মিস্টেক করলাম, ও মিস্টেক তো করার কথা না, সব তো ঠিক ছিল, দেখি তো কি মিস্টেক করলাম। ঠিকই তো আছে, ভ্যালুস দিয়ে প্রত্যেকটা ভ্যালু লিখবো, লাস্টে এখানে লাস্টে সেমিকোলন দিয়ে দেবো। তো কী মিস্টেক করলাম এখানে, ভ্যালুস দিয়ে ঠিকই তো আছে। তো প্রবলেম বুঝতে পারলাম না কি প্রবলেম হয়েছে এখানে। লাইন 1-এ ইনসার্ট ইনটু স্টুডেন্টস, ও ইনসার হয়েছে, আরে আল্লাহ দেখা অবস্থা, উফ, এই ছোটোখাটো সিলি মিস্টেক যে কী ঝামেলা করে। ইনসার্ট আমি লিখছি ইনসার, যাক এখন জাস্ট খালি কপি পেস্ট করবো। সো এই লাইনটা কপি করলাম, কপি পেস্ট, সেকেন্ড লাইন কপি করলাম, কপি পেস্ট, একসাথে কিন্তু কপি হবে না, সেটা মাথায় রাখবেন, এখন লাইন বাই লাইন কপি করতে হবে, পেস্ট, দেন এটা কপি করলাম, কপি পেস্ট, এটা দিলাম, ওকে। সো এবার চেক করি, সো লিখবো সিলেক্ট স্টার অ্যান্ড ফ্রম টেবিল নেম হচ্ছে স্টুডেন্টস, চলে আসছে, গুড। সো আমরা সেকেন্ড টেবিল মেক করি, ক্রিয়েট টেবল ক্লাসেস, অ্যান্ড হচ্ছে আমাদের এখানে ফিল্ডগুলো কী কী ছিল, ফিল্ড ছিল হচ্ছে আমাদের, সরি এখানে ক্লাস আইডি আর ক্লাস নেম। সো ক্লাস আইডি এটা তো ইন্টিজার হবে, হচ্ছে ক্লাস নেম এটা ভার্কার মানে ভ্যারিয়েবল ক্যারেক্টার 2000 দিয়ে দিলাম, সেমিকোলন দিয়ে দিলাম, না ব্র্যাকেট ক্লোজ করবো দেন সেমিকোলন, ওকে ঠিক আছে। এবার আমরা ভ্যালু ইনসার্ট করি, সো ইনসার্ট ইনটু টেবিল নেম হচ্ছে ক্লাসেস, দেন এখানে হচ্ছে আমরা ব্র্যাকেট দিলাম, হচ্ছে টেবিল ইয়ে করে লিখে দিই ক্লাস আইডি কমা ক্লাস নেম, ঠিক আছে, হ্যাঁ ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আমরা লিখব ভ্যালুস, ভ্যালুসে আমরা কী কী দেবো ইনপুট, আমরা নেক্সট লাইন থেকে ইনপুট দিই ভ্যালুস। সো এখানে দিব হচ্ছে আমরা ফার্স্টে ক্লাস আইডি 101 সায়েন্স, 102 ম্যাথমেটিক্স, 103 হিস্টোরি, সো 101 কমা CIN সায়েন্স, দেন হচ্ছে 102 কমা ম্যাথমেটিক্স, দেন 103 comma history, okay now semicolon, hit enter, done। so check করি select star from classes, okay so আমাদের দুইটা টেবিল ডান, যেই দুইটা টেবিল হচ্ছে আমরা চ্যাট জিপিটি থেকে নিয়েছিলাম।
ওকে, জাস্ট আ মিনিট একটু। ঝামেলা। Just a minute, just a minute. So, আচ্ছা, সো তাহলে আমরা এবার যেখানে ছিলাম যে আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনটা সলভ করি। ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, লিস্ট স্টুডেন্ট উইথ দেয়ার ক্লাস নেম। সো লিস্ট স্টুডেন্ট উইথ দেয়ার, সো আমার হচ্ছে নেম লাগবে আর ক্লাস নেম লাগবে। আচ্ছা, সো আমার নেম আছে কোথায়, নেম আছে স্টুডেন্ট টেবিলে, ক্লাস আছে, ক্লাস নেম আছে ক্লাস টেবিলে। সো তাহলে আমরা কী লিখব, সিলেক্ট। সো আমরা হচ্ছে স্টুডেন্টস টেবিলের থেকে নেম নিব, আর হচ্ছে ক্লাসেস টেবিল থেকে আমরা কী নিব, ক্লাস নেম নিব। দেন ফ্রম, তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়াল কিন্তু আমরা কিন্তু নিচ্ছি কোন জায়গা থেকে, স্টুডেন্টস টেবিল থেকে নিচ্ছি। মানে আমাদের মেইন একটা ফোকাস টেবিল কিন্তু আমাদের লাগতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কিন্তু মানে কোন টেবিল থেকে আমরা নিচ্ছি। এখন এখানে কিন্তু বলতে নিচ্ছি স্যার এখানে তো আমরা এই স্টুডেন্ট টেবিল থেকেও নিচ্ছি, আবার ক্লাস নেম টেবিল থেকেও নিচ্ছি। তাহলে আমি এখানে ফ্রমে আমি কেন ক্লাসেস, আমি এই ক্লাস টেবিল লিখতে পারবো না? আপনি কিন্তু তাহলে এটাও থিঙ্ক করতে হবে। দেখেন আপনি যখন এখান থেকে ধরেন যে ফার্স্ট যখন হচ্ছে আপনি এই আতিফ নেমটা আপনি নেবেন, তাহলে তখন কি কিন্তু হচ্ছে এইখানে এই 101 কিন্তু আপনার এই ক্লাস টেবিলের 101-এর সাথে আপনাকে ম্যাচ করে দেন হচ্ছে আপনার এই ক্লাস নেমটা হচ্ছে আপনার আউটপুটে আপনার বসাতে হবে। তার মানে কি আপনার মেইন টেবিল কিন্তু হচ্ছে আপনার এখানে স্টুডেন্ট টেবিলটা, স্টুডেন্ট টেবিলের এই সবগুলো নেম হচ্ছে কি আপনার ফার্স্টে এমনি বসে যাবে, দেন হচ্ছে এখান থেকে ক্লাস আইডি এই ক্লাস টেবিলে ম্যাচিং করে দেন হচ্ছে আমরা ক্লাস নেমটা আমরা বসাবো। সো তাহলে তার মানে এখানে কিন্তু আমাদের মেইন টেবিলটা কিন্তু হচ্ছে কি আমাদের স্টুডেন্ট টেবিল, মানে যেই টেবিলের সাথে হচ্ছে আমরা ক্লাস টেবিলটাকে আমরা জয়েন করবো। তাহলে এখানে কী লিখবো, ফ্রম স্টুডেন্টস দেন লিখলাম ইনার জয়েন করবো কাকে, ক্লাসেসকে। এবার লিখবো অন, কন্ডিশন কী হবে, কন্ডিশন হচ্ছে যে আমার স্টুডেন্ট টেবিলের ক্লাস আইডি, সো স্টুডেন্টস
টেবিলের ডট ক্লাস আইডি, ক্লাসের দেবো স্টুডেন্টস টেবিলের ক্লাস আইডি just a minute। আচ্ছা, স্টুডেন্ট টেবিলের ক্লাস আইডি ইকুয়াল টু কী হবে আমাদের ক্লাসেস টেবিলের ক্লাস আইডি, ক্লাসেস টেবিলের ক্লাস আইডি। আমাদের কিন্তু আমাদের আর কোনো কন্ডিশন কিন্তু নাই এখানে, মেবি দেখি তো এখানে উইথ দ্য ক্লাস নেম, হ্যাঁ আমাদের আর কোনো কন্ডিশন নাই। সো সেমিকোলন দিলাম, এন্টার দিলাম, দেখেন এ চলে আসছে, নেম আতিফ, ক্লাস সায়েন্স ফারিহা, ম্যাথমেটিক্স জবা সায়েন্স, সাইমা হিস্টোরি। গেল, দাও না ব্যাপারটা, মজা লাগে কিন্তু এগুলো করতে। আচ্ছা, সো এবার আমরা সেকেন্ডটাতে যাই। এখানে সেকেন্ডে বলেছে ফাইন্ড অল স্টুডেন্টস ইন সায়েন্স, সায়েন্সের অল স্টুডেন্টকে ফাইন্ড আউট করতে হবে, যারা সায়েন্সে পড়ে শুধুমাত্র তাদের নেমটাই আমাকে শো করতে হবে। তাহলে আমরা চলে আসেন, তাহলে হচ্ছে আমরা যারা সায়েন্সে পড়ে তাদের নেম শো করবো। তাহলে সায়েন্সে যারা পড়ে তাদের নেম কোথায় আছে, আমাদের স্টুডেন্ট টেবিলে। তাহলে সিম্পলি আমাদের সিলেক্টে কিন্তু আমাদের তাহলে শুধুমাত্র নেম লিখলেই হচ্ছে, আমার কিন্তু মেনশন করতে হবে না যে কোন টেবিল থেকে নিচ্ছি, কারণ আপনাকে কিন্তু এখানে যা শো করাতে বলছে কি অনলি এই যে আপনার নেমস অফ স্টুডেন্টস। যদি আমরা এখানে প্রবলেম 2তে আমরা দেখে যাবো, এখানে তো আমরা নেমই দিয়েছিলাম, তাই না? যাও, সো এখন এই আমি এখান থেকে আমি কপি করবো না, আমরা এখানে মানে আমরা অ্যানালাইসিস করবো। সো আমাকে বলেছে কি যে সায়েন্সের সবগুলো স্টুডেন্টের নেম শো করছে। সো তাহলে আমরা এখানে দেবো সিলেক্ট নেম, দেন ফ্রম কী হবে, অবশ্যই স্টুডেন্টস, দেন ইনার জয়েন করবো কাকে, ইনার জয়েন করবো হচ্ছে আমাদের ক্লাসেস টেবিলকে। কোন কন্ডিশনের উপরে, অন স্টুডেন্টস টেবিলের ক্লাস যে আইডি সেটা ইকুয়াল টু কী হবে, ক্লাসেস টেবিলের ক্লাস আইডি। কোন এখানে কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে ক্লাস নেম ইকুয়াল টু সায়েন্স, ব্যাস কাজ শেষ, সেমিকোলন দিলাম। দেখেন এই যে আমাদের এখানে চলে আসছে আতিফ আর জবা, কারণ দেখেন এই যে আমাদের এখানে কিন্তু আতিফ আর জবারই হচ্ছে সায়েন্স আছে। গেল সেকেন্ড প্রবলেম, গেল থার্ড প্রবলেমে আসি। থার্ড প্রবলেম কি বলেছে, কাউন্ট স্টুডেন্টস পার ক্লাস। প্রত্যেক ক্লাসের স্টুডেন্টকে আমাদেরকে কাউন্ট করতে হবে যে আমাদের পার ক্লাসে আপনার কতগুলো স্টুডেন্ট আছে, মানে কি আমাদের এখানে হচ্ছে সায়েন্সে কতগুলো স্টুডেন্ট আছে, ম্যাথমেটিক্সে কতগুলো আছে, হিস্ট্রিতে কতগুলো আছে। তাহলে চয়ন, তাহলে আমাকে শো করতে হবে কী কী, এই যে শো ইচ ক্লাস নেম উইথ দ্য নাম্বার অফ স্টুডেন্টস। তো তাহলে আজকে আমার দুইটা জিনিস লাগবে, কী কী লাগবে, সিলেক্ট ক্লাস নেম আর ওই ক্লাসে কত স্টুডেন্টস। তাহলে ক্লাস নেমটা তাহলে কোন ইয়ে থেকে আসবে, টেবিল থেকে, অবশ্যই ক্লাস টেবিল থেকে আসবে। তাহলে এখানে আমরা দিলাম যে ক্লাস নেম, এটা কোন টেবিল থেকে আসবে, ডট ক্লাসেস টেবিলের ক্লাস নেম আমরা শো করাবো, আর কমা কাউন্ট করব কাকে, কাউন্ট করব হচ্ছে আমাদের স্টুডেন্ট, আমাদেরকে কাউন্ট করতে হবে স্টুডেন্ট টেবিল। তাহলে স্টুডেন্টস টেবিলের স্টুডেন্ট আইডি আমরা কাউন্ট করব, স্টুডেন্ট আইডি আমরা কাউন্ট করব, অ্যান্ড ওই কাউন্ট থেকে আমাদের যে ভ্যালু আসবে সেইটাকে হচ্ছে আমরা স্টুডেন্ট নাম্বার, যে একটা ফিল্ড হবে সেই ফিল্ডে আমরা রেখে দেবো স্টুডেন্ট নাম্বার। গেল আমাদের সিলেক্ট পার্ট। ফর্মে কী হবে, তাহলে ফর্মে কিন্তু দেখেন আমাদের মেইন কি কিন্তু হচ্ছে আমাদের এই ক্লাসেস টেবিল থেকে আসতেছে, তাহলে আমরা এখানে লিখে দেবো ক্লাসেস। ইনার জয়েন করবো কাকে, তাহলে অবশ্যই আমরা এখানে করছি ইনার জয়েন স্টুডেন্টসকে, স্টুডেন্টস কোন কন্ডিশনের উপর, সেম কন্ডিশন যে স্টুডেন্ট না, এখানে লিখবো ক্লাসেস টেবিলের ক্লাস আইডি, ক্লাসেস ডট ক্লাস আইডি ইকুয়াল টু, এখানে কিন্তু হচ্ছে মেনলি আপনি এখানে ফর্মে যে টেবিলের নেম লিখবেন এখানেও আপনি ফার্স্টে সেই টেবিলের সেই ফরেন অর প্রাইমারিটা লিখবেন। সেখানে ক্লাস টেবিলের ক্লাস আইডি ইকুয়াল টু স্টুডেন্টস টেবিলের ক্লাস আইডি। কন্ডিশন নাই, আমাদের এখানে গ্রুপ করতে হবে। সো গ্রুপ বাই কী করবো, গ্রুপ বাই ক্লাস নেম, গ্রুপ বাই ক্লাস টেবিলের ক্লাস নেম, ক্লাসেস টেবিলের
ক্লাস নেম, ব্যাস কাজ সেমিকোলন দিলাম। দেখেন এই যে চলে আসছে আমাদের হিস্টোরিতে একজন, ম্যাথমেটিক্সে একজন, সায়েন্সে একজন। আই থিঙ্ক আপনি এটা বুঝতে পারছেন, না বোঝার কিছু নাই, সিম্পল জিনিস কিন্তু এগুলো। আচ্ছা ঠিক আছে, সো আমাদের মোটামুটি গেল এই পার্টগুলো আমাদের গেল। থার্ড পার্ট তো আমাদের গেল। এবার আমরা যদি সেকেন্ডটাতে আসি, এত মানুষ পাবলিক ফোন দিচ্ছে, বলতেছি ক্লাস নিচ্ছি তাও শোনে না, যাই হোক। সো আমরা থার্ড প্রবলেমে আসি, সরি থার্ড না, ফোর্থ প্রবলেম দেবো না, ফোর্থ প্রবলেমে যদি আসি, এখানে বলা হচ্ছে শো স্টুডেন্টস উইথ মিসিং ক্লাস ইনফো। আচ্ছা এই পার্টটা বুঝতে হবে। রাইট এ স্কোয়ার টু ফাইন্ড স্টুডেন্টস হু হ্যাভ আ ক্লাস আইডি নট ম্যাচড ইন দ্য ক্লাস টেবল। মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে স্টুডেন্ট টেবিলে একটা ক্লাস, আচ্ছা আমাদের স্টুডেন্ট টেবিলে কি এমন কোনো ক্লাস আইডি ছিল যেটা আমাদের ক্লাস আইডিতে নাই? না, সবই তো 102 সবই তো আছে, যাই হোক। সো বলেছে রাইট অ্যান এসকিউএল কোয়েরি টু ফাইন্ড স্টুডেন্টস হু হ্যাভ আ ক্লাস আইডি নট ম্যাচ ইন দ্য ক্লাসেস টেবিল। আচ্ছা হিন্স দিস ইজ ইউজার রিকোয়ার্স লেফট জয়েন। ও আমি তো লেফট জয়েন তো আমাদের নাই, সো আমরা এটা বাদ দিলাম, আমাদের লেফট জয়েন নাই, সো আমাদের লেফট জয়েন করতেও হবে না, লেফট জয়েন বাদ। আমরা নাম্বার 5-এ আসি। সো নাম্বার 5-এ আমাকে দেখেন যেটা বলেছে রাইট অ্যান এসকিউএল কোয়েরি টু ডিসপ্লে স্টুডেন্ট নেমস অ্যান্ড দেয়ার ক্লাস নেম সর্টেড বাই ক্লাস নেম ইন অ্যাসেন্ডিং অর্ডার। ও সো তাহলে এখন কিন্তু হচ্ছে আমাকে এখানে অর্ডার ওয়াইজ করতে হবে। সো আমরা আগে সিম্পলি এই কাজটা করি যে ডিসপ্লে স্টুডেন্ট নেম অ্যান্ড দেয়ার ক্লাস নেম, আগে আমরা এইটাকে করি, স্টুডেন্ট নেম অ্যান্ড দেয়ার ক্লাস নেমটা হচ্ছে আমরা আগে শো করি, স্টুডেন্ট নেম আর ক্লাস নেম। সো সিলেক্ট স্টুডেন্ট নেমটা হচ্ছে স্টুডেন্ট টেবিলে আছে, সো স্টুডেন্টস টেবিলের নেম আর হচ্ছে ক্লাসেস টেবিলের ক্লাস নেম। ফ্রম এটা আমরা স্টুডেন্ট থেকে নিব, কারণ এখানে কিন্তু হচ্ছে আমাকে ওই মেইনলি কিন্তু হচ্ছে আমাকে আগে স্টুডেন্টের নামটা বসাতে হবে, দেন হচ্ছে ওই স্টুডেন্ট টেবিল থেকে ক্লাস আইডি নিয়ে সেই আইডি হচ্ছে আমরা ক্লাস টেবিলের সাথে ম্যাচিং করে সেখান থেকে আমরা ক্লাস নেমটা আমরা রিপ্লেস করব। তো ফ্রম স্টুডেন্টস ইনার জয়েন করবো কাকে? ক্লাসেসকে অন। তো আমাদের এখানে কন্ডিশন কী হবে? কন্ডিশন হচ্ছে কী জানো, স্টুডেন্টস টেবিলের ক্লাস আইডি ইকুয়াল টু ক্লাসেস টেবিলের ক্লাস আইডি। কোথায় ভুল করছি? ও স্টুডেন্টস হয়ে গেছে, যাই হোক। সো আবার লিখি, এখানে কপি করলাম, এটা হচ্ছে স্টুডেন্টস, বুঝতেছিলাম যে কি একটা ভুল ভুল হবে এরকম ফিল করতেছি, যাই হোক। সো ফ্রম স্টুডেন্টস দেন হচ্ছে এইটা কপি করলাম, পেস্ট করি, এন্টার দেই, আবার কোথায় ভুল করছি? ও আরে কপাল, নাকি ঠিকই তো আছে, ঠিকই তো লিখছি, কী বলছে এখানে? স্টুডেন্ট টেবিলের ক্লাস আইডি ইকুয়াল টু ক্লাসেস টেবিলের ক্লাস আইডি। স্টুডেন্টস টেবিলের কি স্টুডেন্টস ছিল না? হ্যাঁ টেবিল স্টুডেন্টস, ঠিকই তো লিখছি। স্টুডেন্টস টেবিলের ক্লাস আইডি ইকুয়াল টু ক্লাসেস টেবিলের ক্লাস আইডি। ও ইনার জয়েন তো লিখিনি, হ্যাঁ এরকম উল্টোপাল্টা কাজ করতেছে কেন আমি? সিলেক্ট, তারপর হচ্ছে আমাদের ফ্রম লাগবে, ফ্রমও দিলাম, তারপর হচ্ছে ইনার জয়েন লাগবে, ইনার জয়েন নিয়ে আসলাম, তারপর হচ্ছে অন এটা লাগবে, কপি করলাম, পেস্ট করলাম, এন্টার। এবার ঠিক আছে, কি একটা অবস্থা। আচ্ছা সো আমার এখানে শর্ট করতে বসে কিসের উপর বেস করে দেখি? সর্টেড বাই ক্লাস নেম। আচ্ছা ক্লাস নেমের উপর বেস করে শর্ট করতে হবে অ্যাসেন্ডিং অর্ডার, মানে কি আমাকে হচ্ছে ওই এ বি সি ডি এই অর্ডার ফলো করতে হবে, বাট আপনাকে এখানে কিন্তু আপনাকে বলে দিয়েছে অ্যাসেন্ডিং অর্ডার। তো দেখি যে আমাদের ক্লাস নেমটা কি অ্যাসেন্ডিং অর্ডারে আছে কি না।
সো ফার্স্টে এস এম এস এইচ না নাই, ফার্স্টে কিন্তু হওয়া ছিল এইচ, তারপরে ছিল তারপরে হতো এম, তারপরে এস, তারপরে এস। মানে আমাদের এখানে তাহলে ফার্স্ট হবে হিস্টোরি, তারপরে ম্যাথমেটিক্স, তারপরে সায়েন্স, তারপর সায়েন্স। তাহলে আমরা কি করব, এইগুলো তো আমাদের লাগবেই, এই যে এইগুলো ছিল আমাদের এইগুলো তো লাগবেই টেবিলটাকে মেক করার জন্য। সো এইগুলো তো আমাদের লাগবে। সো আমরা এইগুলো জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসি। সরি, আবার একই জিনিস, সেমিকোলন দিয়ে দিছি, ব্যাস এটা এন্ড করে দিচ্ছি। মাথায় বাড়ি দেওয়া দরকার আসলে আমার, নিজের মাথায় নিজে বাড়ি দিয়ে মরে যাবো, ব্যাস আর এসব ঝামেলা হবে না। এবার লিখবো অর্ডার বাই। সো আমরা ইয়ে করবো কাকে, আমরা হচ্ছে এই ক্লাস নেমটাকে হচ্ছে আমরা করবো অর্ডার। সো ক্লাস নেম এখানে সিম্পলি আমরা ক্লাস নেম দিয়ে দিলাম, আমাকে আর এই ক্লাসেস টেবিলের ক্লাস নেম এখানে বলতে হবে না। সো এখানে সিম্পলি ক্লাস নেম বলে দিলেই হয়ে যাচ্ছে। সেমিকোলন দিলাম, বুম, দেখেন ফার্স্টে এম, ফার্স্টে এইচ, তারপর এম, তারপর এস, তারপর এস, ব্যাস হয়ে গেল আমাদের সিম্পল কিছু প্রবলেম। ইভেন আমাদের এক্সামেরগুলো অলমোস্ট মানে এরকম টাইপের সেমই আসে, এর থেকে কমপ্লেক্স কিছু আসে না। ওয়ান দ্য অ্যান্সার্স টু, না আমার অ্যান্সার লাগবে না, আমরা অলরেডি অ্যান্সার বের করে নিয়েছি। সো এই কিন্তু গেল আমাদের ইনার জয়েনের কনসেপ্টগুলো। সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন। সো আমি চাইছিলাম যে আমাদের হচ্ছে এই যে আমাদের যেই টপিকগুলো ছিল ইনার জয়েন, তারপরে হচ্ছে এবার ছিল অর্ডার টেবিল, প্রাইমারি কি, চাইছিলাম যে এই সবগুলো নিয়ে হচ্ছে একটা ক্লাস করব। বাট এই ইনার জয়েনের এই প্র্যাকটিক্যালটা আমাদের দেখা আসলে দরকার ছিল, তাহলে মনে হচ্ছে আমাদের এই কনসেপ্টটা হচ্ছে খুব ভালোভাবে এটা ক্লিয়ার হতো। সো সেই জন্য হচ্ছে আমাদের এই প্র্যাকটিক্যালটা দেখানো। নাহলে মনে করেন যে এখানে কিন্তু আপনার মধ্যে একটু হলেও কিন্তু কনফিউশন থাকতো। বাট রাইট নাও আমি মনে করি যে আপনার মধ্যে কিন্তু এখন আর কোনো কনফিউশন নাই আমাদের ইনার জয়েন্ট টপিকটা নিয়ে। ইভেন এখানে কিন্তু আমরা ইনার জয়েন্টের সাথে কিন্তু আমরা অর্ডার বাই, তারপরে গ্রুপ বাই, সব কিন্তু আমরা কম্বাইন করে কিন্তু আমরা প্রবলেম সলভ করে ফেলেছি। ঠিক আছে, সো তাহলে আমাদের তাহলে এই ক্লাসটা হচ্ছে আমাদের তাহলে এই পর্যন্তই থাক। তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা হচ্ছে এই যে আমাদের এই অল্টার টেবিল, প্রাইমারি কি, ফরেন কি আর রেফারেন্স, এই পার্টগুলো হচ্ছে আমরা একটু দেখে ফেলবো। হ্যাঁ, দেন হচ্ছে আমরা কোয়েশ্চেন পেপার সলভে আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে এই তাহলে এইটা হচ্ছে খুব ফাস্ট, এইটা সলভ করে ফেলবেন। অ্যান্ড যদি কোনো প্রবলেম থাকে সো দেন কিন্তু আমাকে অবশ্যই জানাবেন।